আসসালামু আলাইকুম। দীপু দাসকে ইসলাম অবমাননার নামে গণপিটুনিতে মারা হয়েছে। মারার পরে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হয়েছে তার লাশটাকে, এবং উল্লাস করা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীরে। এখন যদি অন্য কোনো দেশ, অন্য কোনো গোষ্ঠী যদি বলে যে বাংলাদেশে মৌলবাদ চলে, বাংলাদেশে জঙ্গিবাদ চলে, তাহলে হয়তো আমাদের আবার জ্বলবে। কিন্তু আমরা উদাহরণ সৃষ্টি করছি কত সুন্দর করে। আমাদের বাংলাদেশে 90% মুসলিম, ম্যাক্সিমাম হচ্ছে শিক্ষিত। কেউ কি জানেন যে ইসলাম প্রতিষ্ঠা বা ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের নবী রাসূলগণ বলেন, তারপরে হচ্ছে খলিফা যারা ছিলেন, তারা কি এইভাবে ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন? কিংবা কোনো অন্য ধর্মের বিধর্মীরা আমাদের ইসলামকে কটূক্তি করেছে, ইসলামকে গালাগালি করেছে, নবী মোহাম্মদকে গালাগালি করেছে, তাদেরকে এইভাবে শাস্তি প্রদান করা হয়েছে, এমন কোনো নজির কি আছে? হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম কখনো বিধর্মীদেরকে এইভাবে শাস্তি দেন না। বিধর্মীদের থেকেও আমাদের নবীজি ভালোবাসা অর্জন করেছেন, ভালোবাসা দিয়ে। আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় ভালোবাসা দিয়ে, আমাদের আচার আচরণ শিষ্টাচার দিয়ে আমাদের ধর্ম পৃথিবীতে এই পর্যন্ত আসছে। কিন্তু আমরা শুরু করে দিছি আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো। সেই যুগে যে বর্বর ইহুদিরা, নাসাররা যেগুলো করছে, সেগুলো আমরা মুসলিমরা করতেছি। খুবই দুঃখ লাগে, আসলে কষ্ট লাগলো। আসলে সে যে ধর্ম অবমাননা করছে, সেটারও একটা সুস্পষ্ট প্রমাণ নাই। একটা মব সৃষ্টি করে একটা ছেলেকে এভাবে মেরে ফেলার ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক। কি বলবো, আসলে আমরা বাঙালিরা কবে মানুষ হব? আমরা সভ্য জাতি কবে হব? যদি আজকে দীপু দাসের জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে আমি সেম কথাই বলতাম। আমরা আসলে জাতি হিসেবে বর্বর, লম্পট, উন্মাদ, মাতা। এই জন্যই বিভিন্ন দেশ বা বিভিন্ন গোষ্ঠী আমাদেরকে জঙ্গি, মৌলবাদ ইত্যাদি ট্যাগ দেয়। কেন দেয় আসলে মাঝে মাঝে ভাবি। তো এখন তো প্রমাণগুলো একবারে সামনে স্পষ্ট। সে যদি ধর্ম অবমাননা করে থাকে, তার ভিন্ন উপায়ে শাস্তির ব্যবস্থা করা যেত। দেশের আইন কানুন ছিল। অথবা তাকে ভালোবাসা দিয়ে তাকে সেইভাবে বুঝাইলে সে হয়তো বুঝতো। সে অন্য ধর্মের লোক, সে আমার ধর্মের ব্যাপারে নাই জানতে পারে, আমার ধর্মের ব্যাপারে কটূক্তি করতেই পারে। তার শাস্তি আল্লাহ তাআলা দেবে। আমরা তাকে তার ভুলটা ধরিয়ে দিতে পারি, তাকে আমাদের আচার আচরণ দিয়ে মোহিত করে আমাদের ধর্মটা যে সুন্দর শাশ্বত, সেটা আমরা বোঝাইতে পারি। কিন্তু তাকে আমরা আগুনে পোড়ায় মারতে পারি না। একজন মানুষকে, শুধু একজন মানুষকে না, একটা প্রাণীকেও এইভাবে আগুনে পুড়িয়ে মারার অনুমোদন আমাদের ইসলামে নাই। যারা প্রকৃত ইসলামটা জানে তারা হয়তো বোঝে, তারা হয়তো জানে যে ব্যাপারটা মোটেও ভালো হয় না। আমি যারা সেখানে ছিল তৌহিদি জনতা নামে, তাদের সবার প্রতি আমার ধিক্কার, অন্তরের গভীর থেকে তাদের প্রতি ঘৃণা।